যারা ডাক্তার বা যারা বিজ্ঞানী তাদের ভাষায় একটা ভাইরাস আছে। এই সংক্রমণটা শিশুদের শ্বাসনালী দিয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করার পরে এই ভাইরাসের সবচেয়ে পাওয়ার যেটা, সে সাময়িক সময়ের জন্য বাচ্চার ইমিউন সিস্টেমকে নাই করে দেয়। কোনো রোগ প্রতিরোধ করার মতো তার আর কোনো ক্ষমতা নাই, এইরকম একটা অবস্থা করে ফেলে। বড় আফসোস আমাদের জন্য, বাংলাদেশে যে মানুষগুলো স্বপ্নের মানুষ ছিল, যারা অল্প কিছুদিন বাংলাদেশে দায়িত্বে ছিলেন, তারা হামের টিকাটা পর্যন্ত বাংলাদেশে আনতে পারেনি। দুইটা টিকা আমাদের বাচ্চাদেরকে দেওয়া হয়, একটা 9 মাসে আর একটা হচ্ছে 15 মাসে। এই টিকার নাম MR। দেখবেন আমার তো বাচ্চা কাচ্চা আছে, আমরা দিছি, এটা আমরা জানি। ওই মিজেলস রুবেলা বলে এটাকে। হ্যাঁ, ইসলামে এই জাতীয় দোয়া রয়েছে, যেই দোয়াগুলো পড়ে আমরা হাম সহ বড় বড় মারাত্মক রোগ, যেগুলো অনেক সময় মহামারী আকার ধারণ করে, এই মহামারী আকার ধারণ করা রোগ থেকে আমরা বাঁচতে পারি। আমাদের অনেক বাপ মা আছে, নিজেরা প্রথমে ডাক্তারি করে, এরপরে ডিসপেন্সারি আলাদাদের ডাক্তারি করে। আল্লাহর ওয়াস্তে ডিসপেন্সারি আল্লাহর ডাক্তারিতে যেন আপনার বাচ্চা এরকম হয়েছে, ফার্স্ট স্টেপ আপনি ডাক্তারের কাছে নিয়ে যান। প্রিয় ভাইয়েরা, আমরা জানি পুরো দেশে যে একটা প্রাদুর্ভাব এখন আমাদের বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, যেটিকে আমরা হাম বলতেছি বা এটাকে রুবেলাও বলে। এইটা হচ্ছে মূলত মিজেলস নামক, যারা ডাক্তার বা যারা বিজ্ঞানী তাদের ভাষায় একটা ভাইরাস আছে। এই সংক্রমণটা শিশুদের শ্বাসনালী দিয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করার পরে এই ভাইরাসের সবচেয়ে পাওয়ার যেটা, সে সাময়িক সময়ের জন্য বাচ্চার ইমিউন সিস্টেমকে নাই করে দেয়। কোনো রোগ প্রতিরোধ করার মতো তার আর কোনো ক্ষমতা নেই, এইরকম একটা অবস্থা করে ফেলে। এই যখন ইমিউন সিস্টেম একবারে চলে যায় বাচ্চাদের, তখন বাহিরে যে আমরা যে চলন্ত সবসময় আমাদের গায়ে জীবাণু লাগতেছে, সবসময় আমাদের গায়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আসতেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া এর বিপক্ষের যে অবস্থান আমাদের স্কিনের মধ্যে, রক্তের মধ্যে ফাইট করতেই আছে, করে পরাজিত করতেছে। আমরা বুঝতেছি না 24 ঘন্টা প্রতি সেকেন্ডের যুদ্ধ চলতেছে। কিন্তু যখন এই মিজেলস নামক এই ভাইরাস ভিতরে যায়, তখন ওই বাচ্চার আর এইটা থাকে না। তখন প্রথম গায়ের মধ্যে র্যাশ উঠে যায়, গা দিয়েই প্রথম আক্রান্ত হয়, এরপরে শ্বাসকষ্ট হয়, তারপরে সর্দি হয়, তারপরে ব্রেনের মধ্যে আক্রান্ত হয়, নানান কিছু হয়। আস্তে আস্তে আবার ওইটার প্রতিরোধ ক্ষমতা যখন বৃদ্ধি পায়, তখন সেই বাচ্চা আবার সুস্থতার দিকে যায়। এর জন্য আমরা দুইটা টিকা আমাদের বাচ্চাদেরকে দেওয়া হয়, একটা 9 মাসে আর একটা হচ্ছে 15 মাসে। এই টিকার নাম MR। দেখবেন আমার তো বাচ্চা কাচ্চা আছে, আমরা দিছি, এটা আমরা জানি। ওই মিজেলস রুবেলা বলে এটাকে। এখন এই টিকা কেন কাজ করতেছে না সেটা গবেষণার বিষয়। অনেকেই বলে এগুলো টিকা আইওয়াশ, সেটাও আমাদের ভাবার বিষয়। কিন্তু এই ভাবনার আর এই চিন্তার মধ্যে থেকে আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য তো আমরা হেফাজতে নিতে পারবো না। এই জন্য আমাদের যেটা দায়িত্ব হবে, প্রাথমিকভাবে আমি বলবো, আমাদের অনেক বাপ মা আছে, নিজেরা প্রথমে ডাক্তারি করে, এরপরে ডিসপেন্সারি আলাদাদের ডাক্তারি করে। আল্লাহর ওয়াস্তে ডিসপেন্সারি আল্লাহর ডাক্তারিতে যেন আপনার বাচ্চা এরকম হয়েছে, ফার্স্ট স্টেপ আপনি ডাক্তারের কাছে নিয়ে যান, হাসপাতালে নিয়ে যান। এটা খেলাফে সুন্নত নাই, এটা সুন্নতের কাছাকাছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয় বিশেষজ্ঞ, সেই বিশেষজ্ঞ অনুযায়ী ট্রিটমেন্ট নিতে বলেছেন। এক সাহাবী এসে বলছেন, আমার বুকের রোগ ইয়া রাসূলুল্লাহ, হার্টের রোগ যেটা এখন বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেককে থুতু লাগাই দিয়েছেন চোখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করে দিয়েছেন, কিন্তু নবীজি বলেন অমুক ইহুদি হার্টের রোগ বিশেষজ্ঞ, বুক বুঝে তুমি তার কাছে যাও। সাহাবীকে পাঠাইছেন তার কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। সুতরাং ট্রিটমেন্ট ডাক্তার দেখানো খেলাফে সুন্নত নয়, তাওয়াক্কুলের খেলাফ নয়। আল্লাহ ভালো করবেন, কিন্তু আপনাকে ট্রিটমেন্টে যেতে হবে। আমরা আমাদের যা ক্ষতি করি এইগুলো হচ্ছে ঘরোয়া ট্রিটমেন্ট। গলার মধ্যে রসুন বেঁধে দিছে, কোমরের মধ্যে উমুক ফল লাগাই দিছে, এইগুলো বলে হামের ট্রিটমেন্ট। কি আজগুবি কথাবার্তা আপনি এইগুলো করতেছেন। যেটা প্রপার ট্রিটমেন্ট, এটা নেন, ডাক্তারের পরামর্শের কাছে চলে যান, এবং ঘাবড়ানো যাবে না। আমরা প্যানিক করে ফেলি অনেক সময়। একটা বাচ্চার যখন এরকম ইমিউন সিস্টেম দুর্বল হয়, ডাক্তার তখন দেখার চেষ্টা করবে তার হিস্ট্রি কী, তার কোন দিকে দুর্বলতা আছে। শ্বাসকষ্ট থাকলে শ্বাসকষ্টের ট্রিটমেন্ট শুরু করবে, জ্বর আসলে জ্বরের ট্রিটমেন্ট শুরু করবে। আমরা যদি এরকম না করি, তাহলে আমাদের জন্য এটা ক্ষতি হবে। সুতরাং এই ক্ষেত্রে জনগণকে সচেতন করা, সরকারের পক্ষ থেকে এটা নিয়ে আলোচনা করে। এই বিষয়ে সংসদে না 10 মিনিট কথা হতে পারে যে স্বাস্থ্যমন্ত্রী এটার উপরে কি নিলেন, এটার জন্য কি কাজ হচ্ছে। উল্টা আরো বার্তা ছড়াইছে যে বিগত আমলে নাকি শায়েখ আহমদুল্লাহর উমুকের পরামর্শে নাকি টিকা না দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছিল, এটা নাকি তাদের ইনফ্লুয়েন্স। শায়েখ আহমদুল্লাহ কি মাতার ঘিলুওয়ালা লোক না ঘিলু ছাড়া লোক? আপনি কি মনে করেন এই লোককে? এই লোকের ব্যাপারে আপনার কোনো ধারণাই নয়। একদল বদমাইশ এই সকল মিথ্যা কথা বলে যে তারা নাকি টিকার বিপক্ষে বলেছেন। টিকার বিপক্ষে অনেক কথা আছে, কিন্তু উনি এই কথা বলেন নাই। উনার এগুলো কথা বলেন নাই, বিগত গভর্নমেন্ট এরকম কোনো সিদ্ধান্তও নেয় নাই।
যাদের পছন্দ হয় না তারা এরকম কথাবার্তা ছড়ায়। সুতরাং এরকম কোনো বাজে কথা না ছড়ায়, কার্যকর কাজের দিকে আমরা আসি এবং আমরা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি। পিতামাতার জন্য বলবো, বাচ্চা কাচ্চাকে সাথে একটু দোয়া করেন বাচ্চা কাচ্চার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় দোয়া শিখিয়েছেন। আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা রব্বিন নাস, আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস। হে আল্লাহ, আপনি তো প্রতিপালক মানুষের জন্য। আযহিবিল বাস, আল্লাহ কষ্টকে দূর করে দেন। ওয়াশফিহি, আল্লাহ আপনি শিফা দান করেন। আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ, আপনি ছাড়া তো আর শিফা দেওয়ার কেউ নাই। শিফা আল্লা ইউগাদিরু সাকামা, পূর্ণ শিফা, যেই শিফার দ্বারা সে আরোগ্য লাভ করে। এরকম করে এই দোয়াগুলাও আপনাকে করতে হবে। সকাল সন্ধ্যার যেই সকল আজকার আছে এইগুলা পড়বেন, বাচ্চাকে ফু দিবেন, ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, সাথে সাথে রুকিয়া করবেন। সূরা ফাতিহা পড়ে তার জন্য একটু ফু দিবেন। সূরা ফাতিহা পানির মধ্যে দম করে তাকে একটু করে খাওয়ানোর চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ শিফা দান করবেন। এই দোয়াটা একটু মুখস্থ করার জন্য চেষ্টা করেন। বলেন তো, আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস ওয়াশফিহি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই দোয়াগুলা করেন এবং এই পদক্ষেপগুলো নেওয়ার জন্য চেষ্টা করেন। আমাদের এক ভাই এসে বসে আছেন, তার 1.5 বছরের বাচ্চা হাম নিয়ে হাসপাতালে ছিলেন, মারা গেছে। আমাদেরই মুসল্লি, কত তার বুকের মধ্যে কষ্ট, কত হাসপাতালে বাচ্চা কাচ্চারা কষ্ট পাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রাদুর্ভাবকে দূর করে দিয়ে আল্লাহ যেন আমাদের বাচ্চাদেরকে শেফাই কুল্লে আজেলা দান করেন। বাংলাদেশে যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এক্ষেত্রে কোনো দোয়া আছে কিনা, যে দোয়া পড়ার মধ্য দিয়ে আমরা হাম থেকে অন্তত আমরা নিজেরা দোয়াগুলো পড়ে বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখবেন, এমন কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ, ইসলামে এই জাতীয় দোয়া রয়েছে, যেই দোয়াগুলো পড়ে আমরা হাম সহ বড় বড় মারাত্মক রোগ, যেগুলো অনেক সময় মহামারী আকার ধারণ করে, এই মহামারী আকার ধারণ করা রোগ থেকে আমরা বাঁচতে পারি। কোরআনুল কারীমের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছে, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ। সূরা আম্বিয়ার ভিতরে 35 নং আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন। বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, কখনো কখনো ভালো কোনো কিছু দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন, কখনো কখনো মন্দ কোনো কিছু দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন। তো এই পরীক্ষাকালীন সময়টা এক একজনের জন্য এক এক রকম হয়, প্রশ্নপত্র ভিন্ন ভিন্ন রকমের, কিন্তু সবার কিন্তু পরীক্ষা চলছে। এখন হামে যে সমস্ত বাচ্চারা মারা যাচ্ছে, আমি সেদিন স্বাস্থ্যমন্ত্রীর বাসায় গিয়েছিলাম, উনি আমার এলাকার মানুষ, সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব। তিনি নিজেও এই বিষয়টা নিয়ে অনেক চেষ্টা করছেন। আমি নিজে সেদিন গিয়ে দেখেছি তিনি খুব দৌড়াদৌড়ি করছেন। রাত তখন 11টা বাজে, তখনও তিনি একেবারে কর্মতৎপর অবস্থায় সবার সঙ্গে বিষয়টা নিয়ে তিনি ডিল করছেন যে কিভাবে এই সংকটকে নিরসন করা যায়। বড় আফসোস আমাদের জন্য, বাংলাদেশে যে মানুষগুলো স্বপ্নের মানুষ ছিল, যারা অল্প কিছুদিন বাংলাদেশে দায়িত্বে ছিলেন, তারা হামের টিকাটা পর্যন্ত বাংলাদেশে আনতে পারেনি। এই হচ্ছে আমাদের দায়িত্ববোধ। তো যাই হোক, এই মহামারীকালীন সময়টা, এটা কিন্তু একটা মহামারী আকার ধারণ করেছে। শতাধিক বাচ্চা, আপনি যদি মনে করেন যে এই মহামারীতে বা এই হামের মতো একটা রোগ হয়ে মারা গিয়েছে, জ্বর, শরীরে র্যাশ উঠা, জিহ্বার মধ্যে সাদা সাদা স্পট পড়ে যাওয়া, এরপরে বাচ্চাটা মারা যাওয়া, ভিটামিন এ ক্যাপসুলের অভাব, নানা রকম যেভাবে আমরা ব্যাখ্যা করছি, এটা কিন্তু একটা মহামারী আকার ধারণ করেছে। হাদিসের মধ্যে আসছে, আত-তাউন রিজসুন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। মহামারীটা কিভাবে বুঝবেন? উরসিলা আলা বানি ইসরাইল, বনি ইসরাইলের কাছে কিছু কিছু সময় যখন আল্লাহ তাআলা বনি ইসরাইলকে মহামারী দিয়েছেন, ওহুয়া রাহমাতুল লিল মুমিনিন, মোমেনদের জন্য সেটা রহমতের কারণ হয়েছে। তো আল্লাহর আযাব যখন আসে, এটার মধ্য থেকে ভালো দিকটা খুঁজে বের করা, যেটার মধ্য দিয়ে আল্লাহ তাআলা হয়তো এই রোগটাকে আল্লাহ তাআলা উঠায় নেবেন, বড় আযাব থেকে আল্লাহ তাআলা বাঁচায় দিবেন। এই জন্য দোয়াগুলো প্রতিনিয়ত পড়া। হাম থেকে বাঁচার জন্য যেই দোয়াটা আমি বলবো সবাই পড়বেন, 2টা দোয়া হাদিসে, 2টা দোয়া অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। একটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ,
اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت এটা ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার। আল্লাহ আপনি আমার মাথাটাকে ভালো রাখেন, শরীরটাকে ভালো রাখেন, চক্ষুটাকে ভালো রাখেন। এই যে চক্ষুটা, এই হামের প্রাদুর্ভাবের কারণে চোখের মধ্যে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ছোট বাচ্চারা। তো এই চোখকে হেফাজতের জন্য নবীজি এই দোয়াটা শিখিয়েছেন। আরেকটা দোয়া আমরা করোনাকালীন সময়ে পড়েছি, এই দোয়াটা আপনারা পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটাও হাম থেকে বাঁচার জন্য আমরা পড়তে পারি। এই দুইটা দোয়া প্রতিনিয়ত আমরা পড়ি। কোনো বাচ্চার যদি হাম দেখা দেয় তাহলে ওই বাচ্চার সংস্পর্শে আমরা অন্য বাচ্চাদেরকে না আনি। ইসলাম ওইভাবে সোয়াচের কথা বলে নাই, কিন্তু ইসলাম সজাগ থাকতে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। একটা পালের ভিতরে যদি ঘোড়া অসুস্থ হয়ে যায় তাহলে এই অসুস্থ ঘোড়াটাকে আলাদা করে অন্যান্য সুস্থ ঘোড়াগুলোকে অন্য জায়গায় রাখা। এটাকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে নাফিররু মিন কাদারিল্লাহি ইলা কাদারিল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে পর্যাপ্ত পানি পান করানো, তাদেরকে পারলে পানি আপনারা সূরা ফাতিহা, এর আগে 41 বার সূরা ফাতিহা পড়ার আগে 11 বার দরুদ শরীফ, ফজরের নামাজের পরে, ফজরের নামাজের সুন্নতের পরে পারলে সবচেয়ে ভালো। যদি না পারেন তাহলে সুন্নত এবং ফজরের নামাজ পড়ে 11 বার দরুদ শরীফ, 41 বার সূরা ফাতিহা এবং শেষে এসে আবার 11 বার দরুদ শরীফ পড়ে সেই পানিটার মধ্যে ফু দেন। সূরা ফাতিহা হচ্ছে শিফা, এটা উম্মুল কোরআন। এই সূরা ফাতিহা আপনি পড়ে ফু দেন, এই পানিটা আপনার বাচ্চাকে পান করান। বেশি বেশি বাচ্চাদেরকে পানি পান করান এবং তাদেরকে পরিষ্কার রাখার চেষ্টা করেন। যদি তাদের মধ্যে লক্ষণ দেখা যায় দ্রুত আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন। ভিটামিন এ ক্যাপসুল সহ জ্বরকে থামানোর জন্য ডাক্তার যে ওষুধগুলো দিবে সেগুলো সেবন করাবেন। সব সময় ইসলাম আমাদেরকে এই বিশ্বাসের প্রতি ইসলাম অ্যাপ্রিশিয়েট করে বারবার, সেটি হচ্ছে ওয়া ইদা মারিত্তু ফাহুয়া ইয়াশফিন। আমরা নিজেদেরকে অসুস্থ বানিয়ে ফেলি নানা কারণে, ফাহুয়া ইয়াশফিন, এরপরে আল্লাহ আমাদেরকে সুস্থ করে। ইনশাআল্লাহ যেই হামের প্রাদুর্ভাব এখন দেখা দিয়েছে, আল্লাহ তাআলাই আমাদেরকে ইনশাআল্লাহ হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিশু বাচ্চাদেরকে হেফাজত করুক, আমিন।